রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা বারযাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে ৮ নম্বর এপিসোডটা আলোচনা করার চেষ্টা করব। আমরা পর্ব ১ থেকে ৭ নাম্বার পর্যন্ত যে আলোচনা করেছি সেখানে আমরা দেখতে পাই যে পর্ব ১-এ আমাদেরকে গায়েবের জগৎ সম্পর্কে, বারযাক জীবন সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেয়। পর্ব ২ আমাদেরকে বলে যে গায়েবের জগতের যারা বাসিন্দা তারা আমাদের সম্পর্কে অবহিত। পর্ব ৩ আমাদেরকে বলে যে গায়েবের জগতে আমাদের প্রতি মুহূর্তে নামকরণ করা হচ্ছে আমাদের আমল, ইবাদত, আখলাক ইত্যাদির ভিত্তিতে। এবং পর্ব ৪ বলে পর্ব ৪ আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের যে বাস্তবতা এবং গুরুত্ব সে সম্পর্কে ধারণা দেয়। এবং পর্ব ৫ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার গুরুত্ব এবং আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা বলতে আমরা কি বুঝি সেটা বোঝানোর চেষ্টা করে। পর্ব ৬ আমাদেরকে ইহসান সম্পর্কে ধারণা দেয়। পর্ব ৭ আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝিয়ে বলার চেষ্টা করে, আর সেটা হচ্ছে যে আত্মার মৃত্যু বলতে আমরা কি বুঝি এবং আত্মার যে পরিশুদ্ধতা, আত্মাকে পরিশুদ্ধ করা, সেটার উপায়সমূহ কি কি, আমরা কিভাবে তওবা করে ইহসানের সাথে ইবাদত করব সে সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়। তো আজকে ইনশাআল্লাহ আমরা পর্ব ৮ আলোচনা করব। তো চলুন দেখি পর্ব ৮ আমাদেরকে কি বিষয়ে বলার চেষ্টা করতেছে। পর্ব ৮ আমাদেরকে বলতেছে যে মৃত্যুর অনুভূতিটা আসলে কেমন। এই পর্বে আসলে আমাদেরকে মৃত্যুর মুহূর্ত সম্পর্কে বলবে, মৃত্যুর মুহূর্তের যে গুরুত্ব সে সম্পর্কে বলবে এবং এর জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব সে সম্পর্কেও বলবে। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বটা শুরু হয় একটা স্বপ্ন দিয়ে। আর সেই স্বপ্নটা দেখেন একজন সাহাবা, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। তো আব্দুল্লাহ ইবনে সালাম স্বপ্ন দেখলেন যে উনি একটা সুন্দর বাগানে উপস্থিত হয়েছেন। সেই বাগানে একটা মিনার বা টাওয়ারের মতো উনি দেখতে পান। তো উনি সেটা শীর্ষে বা মিনারের শীর্ষে বা টাওয়ারের শীর্ষে উনি উঠতে চান। তো ফেরেশতারা ওনাকে হেল্প করলেন, একজন ফেরেশতা ওনাকে হেল্প করেন। উনি যখন সেই শীর্ষে উঠলেন, টাওয়ার বা শীর্ষে সেই মিনারের যে শীর্ষে উনি যখন মানে পৌঁছালেন, তখনই ওনার স্বপ্নটা ভেঙে যায়। তো উনি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ, এর মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সুসংবাদ দিলেন যে এর মাধ্যমে আসলে বোঝানো হয়েছে যে উনি ঈমানের সাথে মৃত্যুবরণ করবেন। তো সত্যিকার অর্থে একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য এটা হচ্ছে চূড়ান্ত সফলতা, যখন সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে। এখন আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে, তো ঈমানের সাথে মৃত্যুবরণ করা এত গুরুত্বপূর্ণ কেন হবে? আমরা তো ঈমানের সাথেই আছি, আমরা জন্মসূত্রে মুসলিম, জন্মসূত্রে আমরা ঈমান পেয়ে গেছি, আমাদের বিশ্বাস আছে এবং সেই বিশ্বাস নিয়েই তো আমরা মারা যাব। ব্যাপারটাকে যত সহজ আমরা মনে করি, ব্যাপারটা আসলে অত সহজ না। ঈমান এমন কোনো ব্যাপার না যে সেটা আসলে ফিক্সড হয়ে থাকবে, যে একবার আমাকে ঈমান জন্মসূত্রে আমি পেয়ে গেছি, সো আমি একজন ঈমানদার, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম। আসলে ব্যাপারটা তা না। ঈমানের আহ ঈমান ঈমানের আপস এন্ড ডাউন হয়, অর্থাৎ ঈমান কমতেও পারে, বাড়তেও পারে এবং ঈমানকে অবিচল রাখার জন্য চেষ্টা করতে হয়। ঈমানকে অবিচল রাখার জন্য চেষ্টা করতে হয়। আমরা দেখি যে সাহাবারা সবসময় তাদের অন্তরে ঈমানের যে অবস্থান সেটাকে চেক করতেন, যে আসলে ওনাদের মধ্যে ঈমানটা আছে কিনা, ওনারা মুনাফিক হয়ে গেছেন কিনা। এসব ব্যাপারে ওনারা খুব সচেতন থাকতেন এবং ঈমানকে ধরে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন রকম প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়, দোয়া করতে হয়। তো এগুলো আমরা ইনশাআল্লাহ এই এপিসোডে দেখব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছেন যে আমরা যেন, পবিত্র কোরআনে উনি আমাদেরকে বলে দিচ্ছেন আমরা যেন আল্লাহর যে রশি, আল্লাহর দেখানো যে দ্বীন, আল্লাহর দেখানো যে পথ, সেটাকে যেন শক্ত করে আমরা ধরে রাখি।
তো মূলত এই এপিসোডে আমাদেরকে যেটা বলা হবে সেটা হচ্ছে যে জীবনের যে বাস্তবতা, সমস্যা, চাহিদা চারদিক হতে আমাদেরকে টানতে থাকে। আমরা অনড় থাকতে চাই, কিন্তু কখনো কখনো তা অসম্ভব মনে হয়। একদিকে জীবনের বাস্তবতা, বাধা, পরীক্ষা, অন্যদিকে প্রলোভনের হাতছানি, ক্লান্তি আর হতাশা মাঝে মাঝে এমন পর্যায়ে পৌঁছে যায় মনে হয় আমরা আর এগোতে পারবো না। সেই মুহূর্তে যদি ভালোভাবে খেয়াল করি, দেখব একটা রশি যা আমাদের জন্য প্রসারিত করে দেওয়া হয়েছে, যেন আমরা নোঙ্গর করতে পারি, তীরে পৌঁছাতে পারি। আর সেই রশি হচ্ছে বিশ্বাসের রশি, ঈমান। আমাদের যে ঈমান, আমাদের যে বিশ্বাস, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সেই রশি, যে রশি দিয়ে আল্লাহ বলতেছেন আমরা যেন নোঙ্গর করতে পারি, তীরে পৌঁছাতে পারি, আমরা যেন সফলতার দুয়ারে পৌঁছাতে পারি। তো ঈমান হচ্ছে সেই রশি যা আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দিবে, যদি আমরা ধরে রাখতে পারি যে কোনো অবস্থায় অবিচল ভাবে। অর্থাৎ এটাকে আমাদের ধরে রাখার চেষ্টা করতে হবে, অবিচল ভাবে ধরে রাখার চেষ্টা করতে হবে। দুনিয়া জীবনে বিশ্বাসীদের চূড়ান্ত বিজয় যখন সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে। তো কিছুক্ষণ আগেও আমরা স্বপ্নে দেখলাম যে আল্লাহর রসুল সেই সাহাবাকে সুসংবাদ দিলেন যে উনি মৃত্যুবরণ করবেন ঈমানের সাথে, ইসলামের উপরে থেকে। কাজে সেটাই হচ্ছে ওনার জীবনের চূড়ান্ত সফলতা। এখন সত্যিকার অর্থে আমরা দাঁড়াই আছি একটা মঞ্চের মতো একটা জায়গাতে। এই যে দুনিয়াতে আমাদের যে জীবন, আমাদের সেই জীবনটা আসলে আমরা যেন একটা মঞ্চে দাঁড়াই আছি, আর চারপাশ থেকে আমাদের জন্য অনেক রকমের পরীক্ষা, তাই না? একদিকে হচ্ছে আমাদের নফস, নফস আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদের মধ্যে প্ররোচনা, চাহিদা, কামনা, বাসনা, এগুলো আমাদের মধ্যে তৈরি করতেছে, আমাদেরকে ঠেলে দিতে চাচ্ছে, বিপদগামী করতে চাচ্ছে। তেমনি ভাবে আছে আমাদের জন্য শয়তানের যে ওয়াসওয়াসা, সেটাও আমাদের প্রতি মুহূর্তে আমাদেরকে সেটা ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে। সেই সাথে জীবনে প্রতি মুহূর্তে আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে টেস্ট করতেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে উনি আমাদেরকে টেস্ট করবেন। তো সেই টেস্ট গুলো আমাদের ব্যক্তিগত জীবনেও যেরকম হতে পারে, তেমনি সামগ্রিক জীবনেও আমাদের হতে পারে। তো এরকম সবকিছুর মধ্যেও যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই সবকিছুর মধ্যেও আমরা ধৈর্যের সাথে থেকে আমাদের ঈমানটাকে ধরে রাখতে হবে, আমাদেরকে অবিচল রাখতে হবে। আর এভাবে চলতে চলতে একটা সময় আমাদের সামনে চলে আসবে মৃত্যু। আর তখন আমরা বুঝতে পারবো আমরা আসলে যেটা মনে করতেছি যে এই যে জীবনের এত পরীক্ষা, একদিকে শয়তানের ওয়াসওয়াসা, একদিকে নফসের প্ররোচনা, তার মধ্যে বিভিন্ন রকম টেস্ট এবং ট্রায়াল, এগুলোই মনে হয় সবচেয়ে বড় পরীক্ষা। আসলে তা না। আমরা এভাবে চলতে চলতে যখন আমাদের সামনে মৃত্যু চলে আসবে, তখন আমরা অনুধাবন করব মৃত্যু হচ্ছে সবচেয়ে বড় টেস্ট। এবং সেই টেস্টে আমরা যদি জীবনের এই আহ জীবনের চলার পথে এই যে নফস, তারপরে শয়তানের ওয়াসওয়াসা, এদের সবাইকে আমরা কন্ট্রোল করে, নফসকে কন্ট্রোল করে, শয়তানের ওয়াসওয়াসকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ প্রদত্ত বিভিন্ন টেস্ট এবং ট্রায়ালে আমরা যদি সবরের সাথে থাকতে পারি, আমাদের ঈমানগুলোকে যদি ধরে রাখতে পারি, তাহলে আমাদের চূড়ান্ত যে পরীক্ষা মৃত্যু, সেই মৃত্যুর সময়টায় আমরা দেখব যে আমরা ঈমানের সাথে থাকার কারণে আমরা সফলভাবে সেই সর্ব সবচেয়ে কঠিনতম যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমরা সহজে উত্তীর্ণ হয়ে যাচ্ছি। আর তখনই আমরা সেই মৃত্যু নামক যে কঠিন পরীক্ষা, সর্বোত্তম পরীক্ষা, সবচেয়ে বড় যে পরীক্ষা, সেই পরীক্ষায় যখন আমরা ঈমানের সাথে থাকার কারণে সহজে পাশ করে ফেলবো, তখন আমরা দেখবো যে পরবর্তী যে পরীক্ষাগুলো, আখিরাতের যে সূচনায়, বারজাকের শুরুতে, কবরের জীবনের শুরুতে যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো কিন্তু আমরা তখন সহজে উত্তীর্ণ হতে পারবো। এই মেসেজটাই কিন্তু আসলে আমাদেরকে এই পুরো এপিসোডে দেওয়া হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা তো আমাদেরকে আসলে এই পরীক্ষার মধ্যে, চ্যালেঞ্জের মধ্যে পাঠাইছেন, কিন্তু উনি আমাদেরকে খালি হাতে পাঠান নাই।
উনি কিন্তু আমাদের জন্য আল্লাহ রসুল পাঠাই দিচ্ছেন, কোরআনকে দিয়ে দিচ্ছেন, আমাদের সামনে রসুলের সুন্নাহ আছে, আমাদের জন্য পবিত্র কোরআন আছে। তো কাজেই আমরা এই জিনিসগুলোকে যদি আঁকড়ে ধরতে পারি, যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমরা যদি আমাদের জীবনে রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আহ আমাদের জন্য সহজ হবে, আমাদের ঈমানকে ধরে রাখা সহজ হবে। তো আল্লাহ রসুল আমাদেরকে বলতেছেন জীবনের এই যে পরীক্ষা, বাস্তবতা এবং সেই সাথে আমাদের চারপাশের প্ররোচনা, প্রলোভন এবং শয়তানের ওয়াসওয়াসা, এই সবকিছু কিন্তু ক্রমাগত আসলে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবং যত কিয়ামত ঘনাইতে থাকবে, আমাদের চারপাশে সবকিছুই কিন্তু আসলে আমাদেরকে চেপে ধরতে থাকবে। সেটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে উম্মার জীবনেও কিন্তু আসলে আহ বিভিন্ন রকম টেস্ট এবং ট্রায়াল গুলো চেপে ধরতে থাকবে। এবং এমন অবস্থা আসবে যে সত্যিকার অর্থে ধৈর্যের সাথে থাকা, ইমানের সাথে থাকা এমন কঠিন হয়ে যাবে যেন আমরা জ্বলন্ত কয়লা হাতে রাখাটা যেরকম অসম্ভব, ইমান ধরে রাখাটাও সেরকম অসম্ভব হয়ে যাবে আমাদের জন্য। সবরের সাথে থাকাটা অসম্ভব হয়ে যাবে আমাদের জন্য। কারণ চারপাশ থেকে এত বেশি ডিজায়ার, এত বেশি প্রলোভন, প্ররোচনা, এত বেশি টেস্ট এবং ট্রায়াল আমাদেরকে ঘিরে ধরবে যে মনে হবে আমরা আর ইমান ধরে রাখতে পারতেছি না, আমরা হতাশ হয়ে যাব। তো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ আমাদেরকে বলতেছেন যে তোমরা যদি খুব ভালো মতো খেয়াল করো, তোমাদেরকে আমি একা ছেড়ে দিই নাই, তোমাদের সামনেই কিন্তু আসলে একটা প্রশস্ত প্রশস্ত একটা রশি দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তোমরা আঁকড়ে ধরো। তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমরা দ্বীনের পথকে আঁকড়ে ধরো, তাহলে তোমাদের এই হতাশার মধ্যেও তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা ঈমানকে ধরে রাখতে পারবা। তো কঠিন যে সময়টা, সেই সময়ে আসলে আহ কঠিন এই সময়টাতে কিন্তু আসলে রসুলের সুন্নাহ ধরে রাখাও আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো আল্লাহ রসুল আমাদেরকে এটাও হাদিসে বলে দিচ্ছেন যে আম, এক সুন্নাহকে আমাদের এমন ভাবে ধরে রাখার চেষ্টা করতে হবে যে আমরা যেন আমাদের দাঁত দিয়ে কামড়ে হলেও সুন্নাহকে ধরে রাখার মানে চেষ্টা করে যেতে হবে। অর্থাৎ ব্যাপারটাকে বোঝানোর জন্য এভাবে বলি যে যদি এমন একটা সিচুয়েশন তৈরি হয় আমার জন্য যে আমি আমার হাত, আমাকে একটা উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমি, আমার হাত পা সব যদি বাঁধা থাকে, তো সে অবস্থাতে কিন্তু আমি চাবো না আমি পাহাড় থেকে পড়ে যাই, আমি কোনো না কোনো ভাবে ঝুলে থাকতে চাবো। তো আমি হয়তো দাঁত দিয়ে হলো আঁকড়ে ধরে রাখতে চাবো একটা গাছের ডাল বা একটা রশি, কিছুকে আমি আঁকড়ে ধরার চেষ্টা করব। তো আমাদের জীবনটা যখন খুবই কঠিন অবস্থার মধ্যে চলে যায় আমাদের জন্য, ব্যক্তিগত জীবনে বা উম্মার জীবনে, তখন যদি আমরা দাঁত দিয়ে কামড়ে ধরে থাকার মতো করেও যদি আমরা সুন্নাহকে, রসুলের দেখানো পথকে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে সেটা যত কঠিন সময়ই হোক না কেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ একসময় আমাদের জন্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেনই, বিজয় আসবেই। তো আমাদের সামনে যত রকমের টেস্ট এবং ট্রায়াল, টেস্ট এবং ট্রায়ালের সম্মুখীন আমরা হচ্ছি বা আমরা হব, বা সামগ্রিকভাবে উম্মাহ হিসাবে আমরা যত টেস্ট এবং ট্রায়ালের মধ্যে দিয়ে যাব, তো এর মধ্যে অন্যতম একটা টেস্ট বা ট্রায়াল হয়ে যাবে যে উম্মাহ জুলুমের শিকার হবে, উম্মাহ জালিমের সম্মুখীন আমাদেরকে হইতে হবে, এই উম্মাকে জালিমের সম্মুখীন হইতে হবে। তো সত্যিকার অর্থে আমরা দেখতেও পাচ্ছি এমনটা, তাই না? এবং সত্যিকার অর্থে দেশে দেশে এখন যে মুসলিম দেশগুলো, সেই মুসলিম দেশেও কিন্তু আসলে সেই রকম ন্যায় বিচারক, প্রকৃত মুসলিম শাসক আমরা দেখতে পাই না। আর এ কারণে উম্মার একটা অংশ যখন করুণ ভাবে নির্যাতনের শিকার হচ্ছে, তখন আমরা তাদের পাশে কাউকে দেখতে পাই না। তো আমরা সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসাবে আমরা কিন্তু প্রত্যেকে আমাদের অবস্থান থেকে কিছু না কিছু করার চেষ্টা করতে পারি। কারণ আমরা যদিও মনে করতেছি হয়তো এই পরীক্ষাটা উম্মার ওই অংশের জন্য, কিন্তু আসলে এই ধারণাটা ভুল। আমাদের সামগ্রিকভাবে পুরো উম্মার জন্য এই পরীক্ষা,
উম্মার প্রতিটা মানুষকে, প্রতিটা মুসলিমকে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দাঁড়ায় কিন্তু আজকের এই কঠিন যে টেস্টটা বা সময়টা সেটার জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা কি করছিলাম তাদের জন্য। তো আমাদের অবস্থান যেটাই হোক না কেন, আম, আমাদের সামর্থ্যের মধ্যে যেটুক করা সম্ভব সেটাই আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। মিনিমাম আমরা দোয়া করার চেষ্টা করব। এছাড়াও আমরা নিজেদেরকে পরিবর্তন করে আমাদের ইমানগুলোকে, নড়বড়ে ইমানগুলোকে আমরা যেন আহ আরো সুদৃঢ় করতে পারি সেই চেষ্টা আমরা করব। আমাদের আমলগুলোকে আমরা আরো ভালো করার চেষ্টা করব, ইমপ্রুভ করার চেষ্টা করব, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আমাদের সম্পর্কগুলোকে আরো সুন্দর করার চেষ্টা করব। তো এভাবে যদি আমরা চেষ্টা করতে থাকি যে যার অবস্থান থেকে, এবং আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে পরিবর্তন আসতে যত দেরি হোক বা না হোক, ব্যক্তিগতভাবে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দাঁড়ায় অ্যাটলিস্ট বলতে পারবো যে হ্যাঁ, আমি আমার অবস্থান থেকে এতটুকু করার চেষ্টা করছি আল্লাহ। আমরা যদি সত্যিকার অর্থে ইহসানের সাথে, আমরা এর আগে ইহসান সম্পর্কে পড়াশোনা করছি এপিসোড গুলোতে, যে আল্লাহ সুবহানাহু তাআলার উপস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সজাগ ভাবে যখন আমরা কোনো আমল করি, কোনো চিন্তা করি, কোনো ইবাদত করি, সেটাই হচ্ছে ইহসান, যেন আল্লাহ আমাদেরকে দেখতেছেন। তো সেভাবে যদি আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি, তাহলে নিশ্চয়ই আহ উম্মার জীবনে পরিবর্তন আসবেই। এবং সেই সাথে আমরা ব্যক্তিগতভাবেও ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দাঁড়িয়ে আহ আমাদের দায়িত্ব যেটা সেটা সঠিকভাবে পালন করতে পারছি এতটুকু ইনশাল্লাহ আমরা বলার সক্ষমতা অর্জন করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আহ আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমরা এই জীবনে যত রকম টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, যত রকম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যত রকম প্ররোচনা, প্রলোভনের মধ্যে দিয়ে যাই না কেন, শয়তানের যতই আমাদেরকে ওয়াসওয়াসা দিক না কেন, আমাদের এই জীবনটাকে আমাদের হয়তো খুব কঠিন মনে হয়, যে চারপাশ থেকে আমাদের এত কিছু আমাদেরকে তাড়িত করতেছে, এত কিছু আমাদেরকে টানতেছে যে আমরা আরো নিতে পারি না। কিন্তু আহ আমাদেরকে বলতেছেন আমাদের স্কলাররা যে সত্যিকার অর্থে আমরা জীবনের এই বাস্তবতার মধ্যে আমরা হয়তো খুব হতাশ হয়ে যাই, আমরা হয়তো খুব ক্লান্ত হয়ে যাই, কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য এর চেয়েও কঠিন কিছু অপেক্ষা করতেছে, আর সেটা হচ্ছে মৃত্যু। বলা হচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষাই হচ্ছে মৃত্যু। আমাদের যে সাধারণ যেভাবে জীবন যাপনের যে পরীক্ষা, সেই পরীক্ষা আসলে কিছুই না। জীবনের সবচেয়ে বড় যে পরীক্ষা মৃত্যু, সেই মৃত্যু সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই এপিসোডে দেখানো হয়েছে যে আনোয়ার তার বড় ভাইকে নিয়ে, আনোয়ারের বড় ভাই আমরা জানি আনোয়ারের বড় ভাই অনেক ধার্মিক একজন মানুষ, সে ইহসানের সাথে জীবনযাপন করত। সে আহ সে কোথাও গিয়েছিল, সম্ভবত সে আহ গাজ্জার ভাই বোনদেরকে সশরীরে সাহায্য করার জন্য সেখানে সে উপস্থিত ছিল। সেখান থেকে সে যখন বাড়ি ফিরে, তো এয়ারপোর্ট থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আম, তার ভাই আনোয়ার আসে, এবং গাড়িতে দুই ভাই যখন ছিল, আনোয়ার ড্রাইভ করতেছিল, এই অবস্থায় আমরা দেখি যে একটা দুর্ঘটনা ঘটে যায়, এবং তার ভাই সেই দুর্ঘটনায় কার অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই দুর্ঘটনায় তার ভাই, বড় ভাই, আনোয়ারের বড় ভাই মারা যায়। তো আনোয়ারের বড় ভাইয়ের মৃত্যুর এই যে সময়টা, এই সময়টা হঠাৎ করেই, তাই না? দুই ভাই খুব ভালো একটা মুডে ছিল, তারা গল্প করতেছে, অনেকদিন পরে ভাইয়ের সাথে দুই ভাইয়ের দেখা হয়েছে, এত আনন্দঘন একটা মুহূর্তে হঠাৎ করে মৃত্যু চলে আসলো। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মৃত্যু কখন হবে, কিভাবে হবে, আমরা কেউ জানি না। কিন্তু সেই সাথে যে জিনিসটা আমাদের জন্য এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই সময়টা তো খুব করুণ একটা সময়, তাই না? আনোয়ারের জন্য খুব করুণ একটা সময়, খুবই মর্মান্তিক একটা ব্যাপার যে তার বড় ভাই অকালে মারা গেল। কিন্তু সত্যিকার অর্থে এটাই তো আল্লাহর নির্দেশ ছিল, তাই না? যে তার ভাই এই অবস্থাতে এভাবেই মারা যাবে, এই বয়সেই মারা যাবে। তো মৃত্যু যখন যেভাবেই হোক না কেন, আসল যে জিনিসটা হলো যে মৃত্যুর ওই মুহূর্তে তার বড় ভাই কিভাবে মৃত্যুর যে টেস্টটাকে, মৃত্যুর যে পরীক্ষাটাকে অতিক্রম করলো, কিভাবে করলো। আমরা জানি যে তার বড় ভাই অনেক ধার্মিক ছিল, ইহসানের সাথে জীবনযাপন করতো। কাজে আমরা দেখতে পাই যে তার ভাই যখন মারা গেল, তখন সে কিন্তু লা ইলাহার সাথেই মারা গেল। সে লা ইলাহাকে
তার হৃদয়ে ধারণ করে তার আমলের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে সে কিন্তু মারা গেল। তার হাতে তসবিহ ছিল। তো এর মাধ্যমে যেটা হলো, তার মৃত্যুটা মর্মান্তিক হতে পারে, তার মৃত্যুটা অকাল মৃত্যু হতে পারে, কিন্তু সে কিন্তু সফল। সে সফল কারণ সে ইমানের সাথে, লা ইলাহার সাথে সে মৃত্যুবরণ করছে। কাজেই আমাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, আমরা পছন্দ করি আর না করি, মৃত্যুর এই সময়টা কার কখন মৃত্যু হবে সেটা যেহেতু নির্ধারিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক, কাজে সেটা আসবেই প্রত্যেকের জীবনে। কিন্তু আমাদের যেটা মূল উদ্দেশ্য হইতে হবে বা মূল ফোকাস থাকতে হবে সেটা হচ্ছে যে মৃত্যুর ওই মুহূর্তটা যখনই আসুক না কেন, আমি তৈরি কিনা বা আমি তৈরি থাকতে পারবো কিনা, আমার ইমানটা সেই মুহূর্তে সুদৃঢ় থাকবে কিনা, আমি ইহসানের সাথে জীবনযাপন করে ওই মুহূর্তে উপস্থিত হতে পারবো কিনা, সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এ কারণেই আল্লাহ রসুল আমাদেরকে যে দোয়াটা পড়তে বলছেন সেটা হচ্ছে যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। উনি আমাদেরকে বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এই হাদিস থেকে আমরা এই দোয়াটা পাই। এই হাদিসে আমাদেরকে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটা পড়তে বলছেন। এই দোয়াটার অর্থ হচ্ছে এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, ও অন্তরসমূহের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত আমাদেরকে অটুট রাখুন, আমাদেরকে দৃঢ় রাখুন, কলবি আমার অন্তরকে, আমার অন্তরকে সাব্বিত রাখুন, অটুট রাখুন, আলা দীনিক আপনার দ্বীনের উপরে, আপনার দ্বীনের উপরে আমার অন্তরকে সুদৃঢ় রাখুন। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপরে অবিচল রাখুন, অটুট রাখুন, অনড় রাখুন। এই দোয়াটা আমাদেরকে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলছেন, যেন আমাদের অন্তর সবসময় ইমানের উপরে থাকে, দ্বীনের ওপরে দৃঢ় থাকে, অবিচল থাকে। আর আহ এভাবে যদি অবিচল থাকতে পারে, তাহলে যখনই আমাদের মৃত্যু আসুক না কেন, আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো। আর সেটাই আমরা দেখতে পাই আনোয়ারের বড় ভাইয়ের ক্ষেত্রে, যে একটা অনাকাঙ্ক্ষিত ভাবে তার অকাল মৃত্যু হইল, কিন্তু তার অন্তর কিন্তু দ্বীনের ওপরে অবিচল ছিল, ইমানের সাথে সে মৃত্যুবরণ করে চূড়ান্ত সফলতা সে অর্জন করতে পারছে। তো এখন এই এপিসোডে আমাদেরকে বলা হচ্ছে যে মৃত্যুর মুহূর্তটা আসবেই, প্রত্যেকের জীবনেই মৃত্যুর মুহূর্ত আসবে, কিন্তু সেই মৃত্যুর মুহূর্তটা কেমন হবে, উত্তম হবে নাকি ভয়ঙ্কর হবে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো যে মৃত্যুর মুহূর্তটা আসলে এক্স্যাক্টলি কেমন হয়, কিভাবে ফেরেশতারা আসে মৃত্যুর রুহটাকে নিয়ে যাওয়ার জন্য। তবে তার আগে আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে যে মৃত্যু কখন এবং কোথায় হবে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আল্লাহ নির্ধারণ করে থাকেন, এবং বলা হচ্ছে আমরা যেন যে কোনো সময়ে সেই মৃত্যুটা উপস্থিত হতে পারে, প্রতি মুহূর্তে সেই মুহূর্তের জন্য প্রস্তুত আমাদেরকে থাকতে হবে। ইমান যেন শেষ মুহূর্ত পর্যন্ত অনড় অটুট থাকে, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকতে হবে। অন্তর ও আমলে যেন আমাদের অটুট থাকে লা ইলাহা। এবং সর্বোপরি আমাদেরকে যেই ব্যাপারে খুব সচেতন হতে হবে যে শয়তান কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে বিশ্বাসীদেরকে বিপদগামী করতে, অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত করতে। আর তাই আমাদের অন্তরগুলোতে যেন ইমান সবসময় অটুট থাকে, সেই প্রচেষ্টা আমাদের মানে অব্যাহত রাখতে হবে। এবং এ কারণেই কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে দোয়াটা আমরা শিখলাম বা পড়লাম, সেই দোয়াটা যেন আমরা সবসময় জারি রাখি, যেন আমাদেরকে যেন শয়তান বিপদগামী করতে না পারে, শয়তান যেন বিপদগামী করতে না পারে। কারণ আমরা জানি না কখন আমাদের মৃত্যু চলে আসবে, আর মৃত্যুর মুহূর্তে ইমান ধরে রাখাটা, ইমান বজায় রাখাটা আমাদের জন্য খুবই জরুরি। তো আমাদেরকে এই এপিসোডে আরো বলা হচ্ছে যে মৃত্যু এবং বারজাখ জীবনে প্রবেশের দিন, ক্ষণ, মুহূর্ত, অবস্থান মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত, এবং একমাত্র তিনি শুধুমাত্র সেটা জানেন। এবং
গায়েবের জগতের অন্য যারা বাসিন্দা ফেরেশতারা তারা পর্যন্ত কিন্তু এই একজন ব্যক্তির মৃত্যু কখন হবে সেটা জানতে পারে না। ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন যে আহ যখন যার মানে রুহটা কবজ করতে হবে বা জান কবজ করতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আর তখন তারা গিয়ে সেই রুহটাকে নিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কাজে এক্ষেত্রে কিন্তু ফেরেশতারা পর্যন্ত আগে থেকে ইনফর্ম হয় না। ঠিক যেই মুহূর্তে যখন আল্লাহ চাবেন তখনই শুধু তাদেরকে নির্দেশ দেওয়া হয় বা তাদেরকে জানানো হয় এবং নির্দেশ দেওয়া হয়। তো এই পুরো ব্যাপারটাই আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ন্ত্রণ করেন এবং তিনি নির্ধারণ করেন। এবং এই প্রসঙ্গে এই এপিসোডে একটা গল্প বলা হয়েছে, যেটা কুরতুবী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, যে সুলাইমান আলাইহিস সালামের কাছে একবার এক ব্যক্তি আসলো। তো সুলাইমান আলাইহিস সালাম আমরা জানি যে উনি আহ শাম অঞ্চলে বাস করতেন, অর্থাৎ আজকে যেটা সিরিয়া, জর্ডান বা ফিলিস্তিন এই অঞ্চলটাতে বাস করতেন। তো এখানে এই সময়টাতে যখন উনি ছিলেন তখন একটা লোক তার কাছে এসে মানে চাইলো, সাহায্য চাইলো। আসলে একজন লোক এসে তার কাছে বলল যে সেই ব্যক্তির খুব ইন্ডিয়া যাওয়া প্রয়োজন কোনো কাজে। তো উনি সুলাইমান আলাইহিসসালামের কাছে বললেন যে সুলাইমান আলাইহিসসালাম ওনাকে কোনোভাবে সাহায্য করতে পারেন কিনা ইন্ডিয়া যাওয়ার জন্য। কারণ আমরা জানি সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিচ্ছিলেন। যেমন উনি জিনদেরকে শাসন করতে পারতেন, উনি বাতাসকে আদেশ দিলে বাতাসে আদেশ পালন করতে বাধ্য হতো। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সেই ক্ষমতাগুলো দিচ্ছিলেন। তো কাজেই ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলো যেন উনি বাতাসকে নির্দেশ দেন অথবা জিনদেরকে নির্দেশ দেন এবং তারা যেন তাকে ইন্ডিয়ায় পৌঁছায় দেয়। তো ঠিক ওই অবস্থাতেই সুলাইমান আলাইহিস সালাম ফেরেশতাকে দেখতে পেলেন এবং দেখলেন যে ফেরেশতা হাসতেছে, মৃত্যুর ফেরেশতা হাসতেছে। তো তখন মৃত্যুর ফেরেশতাকে সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে সে কেন হাসতেছে। তখন সেই ফেরেশতা তাকে উত্তর দিল যে যে ব্যক্তি ইন্ডিয়া যেতে চাচ্ছে বা চাইলো, সেই ব্যক্তির জান কবজ করতে আল্লাহ বলে দিচ্ছেন ইন্ডিয়াতে। তো সেই মৃত্যুর ফেরেশতা আসলে সেই ব্যক্তির রুহটাকে নিয়ে যাওয়ার জন্যই আসছিল, কিন্তু এসে সে দেখলো যে সেই ব্যক্তিটা তো আসলে সুলাইমান আলাইহিস সালামের সাথে অবস্থান করতেছে। তখন সে ভাবলো যে কিভাবে আল্লাহ তো বলছেন ইন্ডিয়াতে জান কবজ করতে, তাহলে আমি এখন তার জান কোথায় কবজ করব। কিন্তু দেখা গেল সেই ব্যক্তি আসলে ইন্ডিয়াতে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছে। কাজেই ফেরেশতা সে যখন সে ইন্ডিয়াতে পৌঁছাবে তখন সে ইন্ডিয়াতেই আসলে তার জান কবজ করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে চান সেখানেই আসলে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আর দেখা যাবে সেখানে যদি আমি বাস নাও করি, কোনো না কোনো ভাবে আমাকে সেখানে যেতেই হবে। সেরকম প্রয়োজন সেই প্রয়োজন বা তাগিদ আল্লাহ তৈরি করে দিবেন আমাদের অন্তরে। আর যখন আমরা সেখানে পৌঁছাবো, সেই মুহূর্তে আমরা পৌঁছাবো যেই মুহূর্তে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমার মৃত্যু হবে, তখন দেখা যাবে সেখানে ফেরেশতারা উপস্থিত হয়ে আমাদের রূহটাকে নিয়ে যাবে। কাজেই এটা সম্পূর্ণভাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং সম্পূর্ণভাবে অজানা একটা বিষয়। কাজে আমাদের উচিত এই এপিসোডটা দেখার পর, বা আমরা হয়তো অনেকে আগে থেকেই জানি, আমাদের প্রতি মুহূর্তে আসলে তৈরি থাকা প্রয়োজন যে মৃত্যুর জন্য কখন আল্লাহ, আমরা জানি না আল্লাহ কখন আদেশ দিয়ে দিচ্ছেন আমার জন্য। আর সে কারণে আমাদের প্রত্যেকেরই আসলে মানসিক প্রস্তুতি নিয়ে থাকা উচিত। তো এখন আমরা দেখব যে এই এপিসোডে মৃত্যুর মুহূর্ত সম্পর্কে কি বলা হচ্ছে। তো আমরা জানি যে মৃত্যুর মুহূর্তটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, যে যারা ইমানের সাথে থাকবে তাদের মৃত্যুর মুহূর্তটা হবে আসলে খুবই সুন্দর। তো সে সময় যেটা হবে যে সেই ব্যক্তি দেখতে পাবে যে অসংখ্য ফেরেশতা, যাদেরকে তার আলোক বিন্দুর মতো মনে হবে যে অসংখ্য আলো তার দিকে আগায় আসতেছে। তারা আসলে সব ফেরেশতা। তারা জান্নাতের সুগন্ধ নিয়ে, জান্নাত থেকে সুগন্ধযুক্ত কফিন নিয়ে তার কাছে উপস্থিত হবে এবং কাছে এসে তাকে সালাম দিবে এবং
তাকে নিশ্চিত করবে এভাবে সে যেন ভয় না পায়, এবং বলা হবে তাকে, ও পবিত্র আত্মা বের হয়ে আসো, তোমার যে রব সেই রবের যে দয়া এবং সন্তুষ্টি সেদিকে তুমি এগিয়ে আসো। তখন সেই আত্মাটা এটা শুনে এত খুশি হবে যে সে অনেকটা আসলে নিজে স্বেচ্ছায় লাফ দিয়ে সেই শরীরটা থেকে, সেই মানুষের শরীর থেকে সে বের হয়ে ফেরেশতাদের কাছে চলে যাবে, এবং ফেরেশতারা তাকে সুগন্ধযুক্ত কাপড় দিয়ে তাকে অত্যন্ত যত্ন সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি তার সন্তুষ্টি এবং রহমার কথা বলবেন, এবং তার যে আমলনামা সেটাকে সযত্নে তুলে রাখতে বলবেন। এবং এই ব্যাপারটা এত সহজে হবে যে সেখানে কোনো ব্যথা থাকবে না, কোনো ভয় থাকবে না। এবং বলা হচ্ছে এই এপিসোডে আমাদেরকে যেটা বলতেছে যে এটা হবে এমন যে আমরা জগ থেকে যখন পানি ঢালি গ্লাসে, তো পানিটা যত সহজে পড়ে যায় এবং শেষ পানির যে বিন্দুটা সেটাও যতটা সহজে পড়ে যায়, পুরো মানে ঘটনাটা বা পুরো সময়টা হবে ঠিক এরকম, অত্যন্ত সহজতার সাথে রুহটা দেহ থেকে বের হয়ে যাবে। অপরদিকে যখন কারো অন্তরটা আসলে ইমানের উপরে থাকে না, তখন তাদের মৃত্যুর মুহূর্তটা আসলে খুব ভয়ঙ্কর। আল্লাহ সবাইকে মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক। তো সেক্ষেত্রে যেটা হবে যে ফেরেশতারা আসবে, এবং ফেরেশতাদের ভয়াল দর্শন সব ফেরেশতারা আসবে, তাদেরকে দেখতে অত্যন্ত ভয় লাগবে, এবং তারাও খুব রাগান্বিত ভাবে তখন সেই আত্মাটাকে বলবে যে বের হয়ে আসতে বলবে, এবং বলবে যে রবকে সে ইগনোর করছিল, যে রবকে সে ভুলেছিল, তার ফলে যে ঘটনা ঘটতে পারে, তার যে সেই রবকে আহ ভুলে থাকার কারণে বা অবহেলা করার কারণে যা ঘটা সেটাই আজকে তার জন্য ঘটবে। আর এটা শোনার পরে যেটা হবে, সে আত্মাটা ভয় পেয়ে যাবে, এবং সে তখন সে শরীরের মধ্যে লুকায় যেতে চাবে। কিন্তু যেহেতু আল্লাহর নির্দেশ, কাজেই সেই আত্মাটাকে টেনে হিচড়ে বের করা হবে। এবং এটা এরকম যে আহ মানে ব্যাপারটা হবে এরকম যে তুলার মধ্যে থেকে একটা কাঁটাকে টেনে হিচড়ে বের করলে যেরকম ছিঁড়ে যায়, ব্যথাযুক্ত হয়, ঠিক তেমনি ব্যাপারটা হবে সেরকমই অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন, এবং খুবই পেইনফুল একটা ব্যাপার হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এইরকম ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে রক্ষা করুন, আমাদেরকে হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। এবং শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি তাকে জানিয়ে দেওয়া হবে, এবং তার আমলনামাকে সিজ্জিনে তুলে রাখা হবে। শুধু এটাই শেষ না, এরকম একটা কারো যখন মৃত্যু হয়, মৃত্যুর এই মুহূর্তটার পরেই যেটা হবে যে একটা সময় তাকে কবর দেওয়া হবে। তো কবরের দেওয়ার পরে একটা সময় তার আত্মীয় স্বজন সবাই যখন চলে যায়, তখন সেই রুহটাকে শরীরে ফিরিয়ে দেওয়া হয়। কবরে যে শরীরটাকে রেখে আসা হয়, সেই শরীরে ফিরিয়ে দেওয়া হয়। তখন সেই ব্যক্তি কবরে উঠে বসে, এবং তারপরেই তাকে আরো কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এবং এভাবেই আসলে বারজাখের শুরু হয়। এবং এই পরীক্ষাগুলো কিন্তু সহজ হতে পারে, আবার কঠিন হতে পারে। এবং এই সহজতা এবং কঠিন হওয়ার ব্যাপারটা সম্পূর্ণভাবে নির্ভর করে সে একই জিনিসের উপরে, আর সেটা হচ্ছে আমাদের ঈমান। যদি দুনিয়াতে আমাদের ঈমান গুলো অবিচল থাকে, আমাদের আমল গুলো আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকে, তাহলে আমাদের বারজাখের শুরুতে কবরের যে পরীক্ষাগুলো সেগুলো সহজ হয়ে যাবে, আর বিপরীত ক্রমে তা অত্যন্ত কঠিন হবে। বারজাখের শুরু হয় প্রথমে কবরের চাপ দিয়ে, অর্থাৎ কবর আমাদেরকে স্কুইজ করে, কবর আমাদের চারপাশ থেকে কবরটা এসে একটা মানুষকে চাপ দেয়, এবং এটা ঘটবেই, এটা প্রত্যেকের ক্ষেত্রে ঘটবে। আল্লাহ রসুল বলে গেছেন যে কবরের এই চাপ থেকে, কবরের এই যে আযাব, কবরের এই যে চারপাশ থেকে চাপ দেওয়ার যে ব্যাপারটা থেকে কেউ যদি সেফ হওয়ার মতো হইতো, কেউ যদি রক্ষা পাওয়ার মতো হইতো, তাহলে সে হইতে পারতো শুধু একজন ব্যক্তি, আর সেটা হচ্ছে সাদ ইবনে মুআদ নামক একজন সাহাবা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অসম্ভব ভালোবাসতেন। তার মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠছিল। সেই সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু আহ উনি পর্যন্ত কবরের সেই চাপ থেকে বা কবর যে চারপাশ থেকে চেপে ধরে সেটা থেকে রক্ষা পান নাই। কাজেই আমাদের কারোই আহ এই চাপ থেকে রক্ষা পাওয়ার কোনো আশা নাই। প্রত্যেককে এই চাপের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আমাদের ঈমান এবং আমলের ভিত্তিতে এই চাপটা আহ কঠিন অথবা সহজ হবে। অর্থাৎ আল্লাহ মাফ করুক, আমরা যদি দুনিয়াতে আমাদের ঈমান এবং আমল যদি সেরকম না হয় তাহলে সে চাপটা খুবই কঠিন হবে। আর যদি বিপরীত ক্রমে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন, তাহলে ইনশাআল্লাহ কবরের চাপটা খুব হালকা ভাবে দেওয়া হবে। এরপরে যেটা ঘটবে যে বিভিন্ন রকম ফেরেশতাদেরকে আমরা সেখানে সঙ্গী হিসাবে পাবো। তবে এই সঙ্গী ফেরেশতারা একইভাবে খুব বন্ধুসুলভ হতে পারে, আবার ভয়ঙ্কর দর্শনও হতে পারে, এবং সেটাও নির্ভর করবে আমাদের ঈমান এবং আমলের উপরে। আমরা প্রথমে সেখানে দেখতে পাবো আমাদের আমল লিখতেন যে ফেরেশতারা রকিব এবং আইদ, তাদেরকে দেখতে পাবো। তারা আমাদের আমলগুলোকে লিখতেন, তারা আমাদের আমলগুলো প্রতিনিয়ত আমাদের আমলগুলো দেখতেন এবং লিখে রাখতেন। তো এই দুজন ফেরেশতা তারপরে আমরা দেখতে পাবো মুনকার এবং নাকিরকে। মুনকার এবং নাকির এসে আমাদেরকে প্রশ্ন করবে। আমরা এটা সবাই জানি যে সওয়াল জবাব হবে, আর 3টা প্রশ্ন করা হবে আমাদেরকে, যে আমাদের রব কে, আমাদের দিন কি, আমাদের রিলিজিয়ন কি, এবং প্রশ্ন করা হবে আমাদের রসুলকে। তো এই 3টা প্রশ্নের উত্তর যদিও খুব সহজ আমাদের কাছে মনে হয়, কিন্তু দুনিয়া জীবনে আমাদের ঈমান এবং আমলগুলো যদি সঠিক না থাকে তাহলে আমরা কিন্তু ওই প্রশ্নের উত্তরগুলো সেদিন আর দিতে পারবো না। কারণ সেদিন আসলে আমরা কথা বলবো না, কথা বলবে আমাদের বিশ্বাস এবং আমাদের আমল। আর সে কারণেই এই প্রশ্ন সওয়াল জবাবের জায়গাটাকে সহজ করতে হলে আমাদেরকে আমাদের এই পৃথিবী জীবন থেকেই সচেতন হয়ে যেতে হবে। এরপরে আমরা সেখানে দেখব সাঈক এবং শাহিদ নামক আরো দুজন ফেরেশতাকে। এই দুজন ফেরেশতাও কিন্তু যখন কবরে কাউকে দিয়ে আসা হয়, তারপরে যখন তার মধ্যে রূহটা ফেরত দেওয়া হয়, সে যখন উঠে বসে, তখন এই দুজন ফেরেশতারাও কিন্তু আমাদের সঙ্গী হিসাবে আসে। তবে শুরুতে যেটা বলছি, এই সমস্ত ফেরেশতারা আইদার আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে, অথবা ভয়ঙ্কর দর্শন আমরা তাদেরকে দেখতে পাবো। আর এই সবকিছুই নির্ভর করে আমাদের ঈমান এবং আমলের উপরে। কাজেই আমরা আমাদের ফেরেশতাদের যে ইমেজ সেটা আমরা তৈরি করব এই পৃথিবীতে বসে। অর্থাৎ এই পৃথিবীটাই হচ্ছে আমাদের পুরো বারজাখ জীবন সাজানোর এই বারজাখ জীবন সাজানোর জন্য এই পৃথিবী জীবনটাই হচ্ছে আমাদের সুযোগ। এই পৃথিবী জীবনের আমাদের ঈমান, আমাদের আমল দ্বারা আমাদের পুরো বারজাখকে আমাদের সাজাতে হবে। তো প্রতিটা পর্বে আসলে এই মেসেজটাই আমাদেরকে দেওয়া হচ্ছে যে আমরা যেন সচেতন হয়ে যাই, আমরা এখন থেকেই যেন সেই প্রচেষ্টাটা শুরু করি, এবং আল্লাহ পাকের কাছে আমরা যেন দোয়া করি যেন আমাদের অন্তরগুলো তার দ্বীনের প্রতি অটুট থাকে, এবং আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। তো আশা করি আজকের যে এপিসোডটা সেটা দেখার পরে আমরা প্রত্যেকেই আমরা তৈরি হয়ে যাব যেন আমাদের সওয়াল জবাবে সেই 3টা প্রশ্নের উত্তর যেন আমরা সহজে দিতে পারি। সেটার জন্য আমরা তৈরি হয়ে যাব। আমাদের ঈমানগুলোকে আমরা অবিচল রাখার প্রচেষ্টায় আমরা সচেষ্ট হয়ে যাব। আমাদের সুন্দর একটা মৃত্যু পাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরবো, পবিত্র কোরআনকে আঁকড়ে ধরবো। আমরা প্রতিটা মুহূর্তে আমাদের ঈমানগুলোকে চেক করব যেন আমাদের ঈমান দুর্বল না হয়ে যায়, নড়বড়ে না হয়ে যায়। আমরা যেন জীবনের সমস্ত বাস্তবতা, কঠিন পরীক্ষা আমাদের ব্যক্তিগত জীবনে এবং উম্মার জীবনে যাই ঘটতেছে সেটার মধ্যে থেকেও যেন আমরা আমাদের ঈমানকে অবিচল রেখে মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর যে পরীক্ষা, সবচেয়ে কঠিন যে পরীক্ষা মৃত্যু,
সেটাতে আমরা সফলতার সাথে উত্তীর্ণ হতে পারি, সেই প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে আমরা সচেষ্ট হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আম প্রতিটা আ জ্ঞানকে, প্রতিটা আম ইনফরমেশনকে আমরা যেন আমাদের আমলের মধ্যে নিয়ে আসতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। যা কিছু আজকে বলার তৌফিক আল্লাহ আমাকে দিলেন, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার অনেক কৃতজ্ঞতা। আর যা কিছু আমি বলতে পারলাম না আমার অজ্ঞতার কারণে, আমার সীমাবদ্ধতার কারণে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি মাফ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।